হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ এই ক্লাসে শিখবো যে আপনি কাউকে কিভাবে অফার করবেন, রিকোয়েস্ট করবেন এবং পারমিশন দিবেন ফর্মাল এবং ইনফর্মাল সিচুয়েশনে। এর সাথে সাথে কিভাবে ভদ্রভাবে কারোর সাথে কথা বলতে হয় ইংলিশে, সেই জিনিসটাও আমরা শিখবো এই ক্লাসের মাধ্যমে। সো মনোযোগ দিয়ে দেখবেন এবং একসাথে ক্লাস করবেন। লেটস টেক আ লুক। ফার্স্ট, আমরা অফার, রিকোয়েস্ট, পারমিশন দেওয়ার জন্য মডেল অক্সিলারি ব্যবহার করি ক্যান, কুড, মে, মাইট, would like to, বাট দ্য প্রবলেম হচ্ছে যে কোথায় কোনটা ব্যবহার করবেন, কোনটা ভদ্র হবে, কোনটা ইনফর্মাল হবে, কোনটা ফর্মাল হবে, এটা নিয়ে আমরা একটু কনফিউজ হয়ে যাই। প্রথমে দেখে নিব যে সেন্টেন্সটাকে কিভাবে ফর্ম করবেন, কারণ প্রত্যেকটা সেন্টেন্স তৈরির নিয়ম একই। সো এখানে আমরা কি কি করতে পারি, ধরেন বিনয় নিয়ে প্রকাশ করছেন, প্রস্তাব দিচ্ছেন, এই যে অনুরোধ প্রকাশ করছেন। সেন্টেন্স স্ট্রাকচারের শুরুতে প্রথমেই আমরা মে, কুড, উড এই মডেল অক্সিলারি গুলো শুরুতে বসাবো, তার মানে প্রায় কোশ্চেন ফর্মের মতো হবে। গুড। পরেরটার সাথে আমরা সাবজেক্ট বসাতে পারি, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে পারি, বাট কিছু কিছু সিচুয়েশন অনুযায়ী ইট কুড বি চেঞ্জ। সো যে কারণে আমরা এখানে একটা একটা করে সেন্টেন্স দিয়েছি এবং এর সাথে সাথে আরো কিছু সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করব, যেন আপনার এই জায়গায় প্রবলেমটা না হয়। এবং সাথে আমাদের কোশ্চেন মার্ক থাকতে পারে, দেখে কোশ্চেনের মতো মনে হয়, বাট এটা মূলত অফার করছেন কাউকে বা রিকোয়েস্ট করছেন। সো চলেন দেখে আসি। ফার্স্ট যদি আমরা ক্যান নিয়ে কথা বলি, ক্যান কমপ্লিটলি ইনফর্মাল, তার মানে কোনো একটা ইনফর্মাল সিচুয়েশনে আপনি ক্যান দিয়ে অফার করলেন বা ক্যান দিয়ে রিকোয়েস্ট করতে পারবেন, একদম ইনফর্মাল সিচুয়েশনে। ইনফর্মাল সিচুয়েশন কোনটা, যেটা সাধারণত আপনি কোনো ফর্মাল সিচুয়েশনে বলতে পারেন না, যেরকম অফিসে বা কোনো সিনিয়র পারসন বা অফিসের বস, এই টাইপের স্যার, এই ধরনের মানুষের সাথে যেটা আপনি বলতে পারছেন না, কারণ ক্যান সাধারণত তুই তোমারই টাইপের কথা চলে আসে। সো ক্যানের ক্ষেত্রে এটা অ্যাভয়েড করব। তাহলে তারপর আমরা একটু ক্যান দিয়ে শিখে আসি কিভাবে ক্যান করব ইনফর্মাল সিচুয়েশনে। ধরেন আপনি কাউকে রিকোয়েস্ট করছেন, ক্যান দিয়ে বললেন। সো আপনি বলতে পারেন, ক্যান ইউ প্লিজ লেন্ড মি সাম মানি, রিকোয়েস্ট করছেন, তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারো, রিকোয়েস্ট করলেন, বাট ইনফর্মাল, তার মানে ফ্রেন্ডদের সাথে বলছেন, জুনিয়রদের সাথে বলছেন, রিকোয়েস্ট করা। ক্যান ইউ প্লিজ লেন্ড মি সাম মানি। এই সিচুয়েশনে ধরেন আরো সেন্টেন্স আসলো, ধরেন আপনি আরো কাউকে রিকোয়েস্ট করছেন, আপনি বললেন যে ক্যান ইউ প্লিজ কাম হিয়ার, ক্যান ইউ প্লিজ সিট হিয়ার, ইনফর্মাল সিচুয়েশনে বলবো, রাইট? সেম ভাবে আপনি বলতে পারেন ক্যান আই গো দেয়ার, ইনফর্মাল সিচুয়েশনে। তার মানে কাউকে অফার দিতে চাই ইনফর্মাল সিচুয়েশনে, তাহলে কিভাবে বলবেন? প্রথমে ক্যান বসাই দিবেন, পরের অংশ আমি একটা সেন্টেন্স দিয়েছি, ক্যান ইউ হ্যাভ আ কাপ অফ কফি। তাহলে কি হলো? অফার হলো, আপনি কাউকে অফার করছেন, ক্যান ইউ হ্যাভ আ কাপ অফ কফি, তুমি কি এক কাপ কফি খাবে? সেম ভাবে আপনি কাউকে অফার করলেন, ক্যান ইউ প্লিজ হ্যাভ আ ডিনার উইথ মি। সেম ভাবে আমরা ক্যান দিয়ে যদি পারমিশন নিই কাউকে, তার মানে কোনো কিছুর অনুমতি নিচ্ছি, পারমিশন মিন্স অনুমতি নিচ্ছি। তো আপনি বললেন যে ক্যান আই ইউজ ইউর ল্যাপটপ, ক্যান আই ইউজ ইউর ল্যাপটপ, আমি কি তোমার ল্যাপটপটা ব্যবহার করতে পারি? ক্যান আই ইউজ ইউর ল্যাপটপ। আমরা এখানে সাবজেক্ট দিইনি, কারণ এক এক সময় এক এক ধরনের সাবজেক্ট হতে পারে। সেম ভাবে বললেন যে পারমিশন নেওয়ার ক্ষেত্রে ক্যান আই এন্টার ইউর রুম, ক্যান আই এন্টার ইউর রুম। সেম ভাবে আপনি বললেন ক্যান আই রিড দিস বুক, ক্যান আই রিড দিস বুক, ক্যান আই হেল্প ইউ। একদম ইনফর্মাল সিচুয়েশনে আপনি এটাকে বলবেন। সেম ভাবে যদি আপনি পলাইটনেস নিয়ে কথা বলেন, এই ক্ষেত্রে কখনো ক্যান ব্যবহার হয় না। পলাইটনেস নিয়ে কথা বললে, অর্থাৎ ভদ্রতা, নম্রতা, ভদ্রতা দিয়ে কথা বললে ক্যান ব্যবহার করতে পারবো না, আমরা কুড, মে, মাইট এগুলা ব্যবহার করব। সো চলেন এই সেম সিচুয়েশনে যদি আপনি একটু ফর্মালি কথা বলতে চান, আর একটু ফর্মালি, তাহলে মানে ক্যানের থেকে একটু ফর্মালি আসলে আমরা মে ব্যবহার করব, ক্যানের থেকে একটু ফর্মাল আসলে মে ব্যবহার করব। যেরকম আপনি কাউকে প্রথমে রিকোয়েস্ট করছেন, বলছেন মে ইউ প্লিজ লেন্ড মি সাম মানি, মে ইউ প্লিজ লেন্ড মি সাম মানি, তাহলে এটাকে আপনি আরেকটু ফর্মাল বললেন এবং সব সিচুয়েশনে বলতে পারবেন। ফর্মাল সিচুয়েশন সাধারণত বড় ছোট সবার ক্ষেত্রে বলা যেতে পারে, বাট স্পেসিফিকলি ফর্মাল সিচুয়েশন যেরকম অফিস বা অন্যান্য জায়গা, সেক্ষেত্রে এটাকে বলবেন। তাহলে দেখেন আপনি এইভাবে কাউকে রিকোয়েস্ট করলেন, মে ইউ প্লিজ লেন্ড মি সাম মানি,
আপনি কি দয়া করে আমাকে কিছু টাকা ধার দিতে পারেন? এই যে ল্যাঙ্গুয়েজের একটা পরিবর্তন চলে আসছে। সেম ভাবে আপনি আবার রিকোয়েস্ট যদি করেন, মে ইউ প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আপনি কি দয়া করে আমাকে এক গ্লাস পানি দিতে পারেন? মে ইউ প্লিজ অ্যালাউ মি ইন ইউর রুম, আপনি কি আপনার রুমে আমাকে অ্যালাউ করতে পারেন? এই যে কাইন্ড অফ রিকোয়েস্ট করার ক্ষেত্রে বা অ্যালাউ করার ক্ষেত্রে আমরা মে ব্যবহার করলাম। এটাকে রিকোয়েস্টের ক্ষেত্রে যদি আপনি আরেকটু ফর্মাল করতে চান তাহলে কুড ব্যবহার করবেন। তার মানে আরেকটু ফর্মালি আসতেছেন, কারণ মে থেকে আরেকটু বেশি যদি ফর্মাল করেন তাহলে কুড ব্যবহার করতে পারেন রিকোয়েস্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি বলতে পারেন, কুড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি, কুড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি, আরেকটু ভদ্রতা দিয়ে কথা বললেন। একই জিনিস, দয়া করে কি আপনি আমাকে কিছু টাকা ধার দিতে পারেন? সেম থিংস বাট আরেকটু ফর্মাল করলেন। আরেকটু যদি ফর্মাল করতে চান, তার মানে আরেকটু যদি বেশি ফর্মাল করতে চান, তখন আপনি উড ব্যবহার করবেন, রাইট? যেরকম উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি, দয়া করে আপনি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারেন? একদম সেন্সের ব্যাপার, বাট সেন্স কাজ করছে যে আপনি আরেকটু পলাইটনেস নিয়ে কথা বলছেন। সব থেকে বেশি যদি পলাইট নিয়ে কথা বলতে চান তাহলে আপনি উড লাইক ব্যবহার করবেন। যেরকম উড ইউ লাইক টু লেন্ড মি সাম মানি, উড ইউ লাইক টু লেন্ড মি সাম মানি, এভাবেও বলতে পারবেন। তাহলে এই কয়টা জিনিসের ক্ষেত্রে আমরা অফার কিভাবে করবেন, সেম প্যাটার্ন, স্ট্রাকচার সেম থাকবে, বাট অফারের ক্ষেত্রে ধরেন আমরা একটু সেন্টেন্স চেঞ্জ করে দিচ্ছি, বোঝানোর জন্য একটু করলাম। ধরেন আপনি বললেন, মে ইউ হ্যাভ আ কাপ অফ কফি উইথ মি, মে ইউ হ্যাভ আ কাপ অফ কফি উইথ মি। তার মানে আগের মতো দিচ্ছি, মে ইউ হ্যাভ, অফার করছেন কাউকে যে তুমি কি, বা সরি, আপনি কি আমার সাথে এক কাপ কফি খেতে পারেন? মে ইউ হ্যাভ আ কাপ অফ কফি উইথ মি, আপনি কি আমার কাজে একটু সাহায্য করতে পারেন? রাইট, এটা তাহলে রিকোয়েস্ট, মানে কথা সেন্সের সাথে বুঝতে হবে। আপনি কি আমার কাজে সাহায্য করতে পারেন? রিকোয়েস্ট করছেন। আর আপনি অফার করছেন, আপনি কি আমার সাথে মার্কেটে যেতে পারেন? অফার করছেন, রাইট? এই সেন্সটা শুধু খেয়াল রাখবো। তাহলে কি বলবেন? মে ইউ গো, মে ইউ প্লিজ, দেন মে ইউ প্লিজ গো টু শপিং উইথ মি। ক্লিয়ার? সেম ভাবে যদি এইটাকেই আপনি আরেকটু ফর্মাল করেন তাহলে কুড ব্যবহার করবেন। Could you have a cup of coffee with me? Could you have a cup of coffee with me? Could you have a dinner with me? Like this. সেম ভাবে যদি আরেকটু ফর্মাল করেন তাহলে উড ব্যবহার করবেন। Would you have a cup of coffee with me? Would you have a cup of coffee with me? Good. সেম ভাবে আপনি চাইলে উড লাইক ব্যবহার করতে পারেন আরেকটু ভদ্রতা বোঝানোর জন্য, আরেকটু পলাইটনেস নেওয়ার জন্য। যেরকম, would you like to have a cup of coffee with me? Would you like to have a cup of coffee with me? That's good. সেম ভাবে যদি আপনি পারমিশন নেন তাহলেও ভদ্রতার ক্ষেত্রে এই তিনটা জিনিস ব্যবহার করতে পারবেন। তার মানে আরেকটু পলাইটনেস নেওয়ার ক্ষেত্রে প্রথমে যদি আপনি চান আরেকটু ভদ্রতা, তাহলে মে দিয়ে ইউজ করতে পারেন। মে আই ইউজ ইউর ল্যাপটপ, সাধারণত সিনিয়র, টিচার, এই ধরনের মানুষের সাথে এই ধরনের কথা বলবেন ফর্মাল সিচুয়েশনে। মে আই ইউজ ইউর ল্যাপটপ, আমরা অনেক সময় ক্যান বলে ফেলি, ক্যান আই ইউজ ইউর ল্যাপটপ। অনেক সময় দেখবেন যে ক্লাসে আছি বলে ফেলছি, ক্যান আই আস্ক আ কোশ্চেন স্যার, ক্যান আই আস্ক এ কোশ্চেন স্যার। আপনি স্যারকে ক্যান কিভাবে বলেন? ইউ হ্যাভ টু বি ভেরি ফর্মাল টু দ্য টিচার। সো অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনাকে বলতে হবে মে আই আস্ক ইউ আ কোশ্চেন, অথবা কুড আই আস্ক ইউ আ কোশ্চেন, অথবা উড আই আস্ক ইউ আ কোশ্চেন। ক্লিয়ার? তার মানে একটু ভদ্রতা বোঝানোর জন্য। আরো সব থেকে বেশি বা পলাইটনেস বা ভদ্রতা দিলে, রাইট, তখন উড লাইক ব্যবহার করতে পারবেন। তাহলে এইটা দিয়ে আমরা একটু ডিফারেন্ট সেন্টেন্স দেখি, তিনটা দিয়ে। মে আই ইউজ ইউর ল্যাপটপ, মে আই এন্টার ইউর রুম, মে আই সিট হিয়ার। ফর্মাল সিচুয়েশন, মেয়ের জায়গায় আপনি কুড লাগালে আরেকটু বেশি ফর্মাল হয়। কুড আই সিট হিয়ার, কুড আই সিট হিয়ার, কুড আই গো দেয়ার, কুড আই ড্রিঙ্ক ইট, কুড আই ইউজ ইউর ল্যাপটপ, কুড আই আস্ক ইউ আ কোশ্চেন। সেম জায়গায় আপনি উড ব্যবহার করতে পারেন আরেকটু ফর্মাল জন্য। যেরকম, would I use your laptop? Would I sit here? Would I go there? এই তো এইভাবে আপনি যদি বলেন আর প্র্যাকটিস করেন দেখবেন ফ্লুয়েন্সি চলে আসছে। পরেরটা চলে আসেন, যদি আমরা পলাইটনেস নিয়ে কথা বলি সেক্ষেত্রেও আমরা কুড, উড, মে ব্যবহার করতে পারি। সাপোজ এখানে একটা সেন্টেন্স দিয়েছি, আপনি ভদ্রতা, এই জায়গায় একটা বিশাল ব্যাপার আছে। যদি আপনি অভদ্রভাবে কারোর সাথে কোনো কিছু জিজ্ঞেস করেন তাহলে সে আনসার নাও দিতে পারে। সো ইউ হ্যাভ টু বি ভেরি ফর্মাল। ফর্মাল সিচুয়েশনে আপনি কাউকে কিছু জিজ্ঞেস করছেন, ধরেন আপনি বললেন যে আপনি লার্নার্স এডুকেশনে আসবো, কিভাবে আসবো, কাউকে জিজ্ঞেস করতে চাচ্ছেন, তাহলে ডেফিনেটলি ক্যান ইউজ করা যাবে না। সেক্ষেত্রে আপনি মে ইউজ করবেন। যেরকম, মে ইউ প্লিজ
tell me how to get to learners education. May you please tell me how to get to learners education. তাহলে এখন আপনি বলেন যে আমি কিভাবে ঢাকায় যেতে পারি। কাউকে জিজ্ঞেস করছেন যে আপনি কি আমাকে বলতে পারেন আমি কিভাবে ঢাকায় যাব। তাহলে কি বলবেন? May you please tell me, may you please tell me how to get to ঢাকা। সেম ভাবে আপনি বললেন যে আমি কিভাবে ধরেন পিজি হসপিটাল যাব। তাহলে কিভাবে বলবেন? May you please tell me how to get to পিজি হসপিটাল। আপনি বললেন যে আমি স্টেডিয়ামে যাব। তাহলে May you please tell me how to get to মিরপুর স্টেডিয়াম। সো এইভাবে কথা বলবো। এটাকে যদি আরেকটু ফর্মাল করতে চাই তাহলে কুড ব্যবহার করবেন। সেক্ষেত্রে বলবেন Could you please tell me how to get to learners education? আরেকটু ফর্মাল করলে উড ব্যবহার করবেন Would you please tell me how to get to learners education? সেম ভাবে বললেন যদি আপনি আমি কিভাবে চিটং যেতে পারি কথার কথা ভদ্রভাবে তাহলে আপনি বলেন Would you please tell me how to get to Chittagong, how to get to কক্সবাজার? এইভাবে ফর্মাল সিচুয়েশনে জিজ্ঞেস করবেন। সাধারণত কোনো ইনফরমেশন নেওয়ার ক্ষেত্রে আমরা ক্যান ইউ টেল মি অ্যাবাউট দিস ইনফরমেশন এরকম করে বলি, বাট বি কেয়ারফুল, ক্যান ইজ ইনফর্মাল। শেষে আপনার ছোট হোক আর বড় হোক যখনই কারোর কাছে কোনো ইনফরমেশন চাচ্ছেন বা কোনো জায়গায় বসছেন চেষ্টা করবেন একটু ফর্মাল টোনে কথা বলার জন্য। সেক্ষেত্রে এইভাবে বলবেন Could you please অথবা Would you please, রাইট? অথবা May you please। সো আপনি যদি কুড দিয়ে বলেন বা উড দিয়ে বলেন তাহলে এভাবে বলবেন Would you please tell me some information about that? Would you please tell me some information about your institution? সেম ভাবে Could you please tell me some Could you please give me বলতে পারেন Could you please give me some information about your institution? Could you please give me some information about your home? Whatever it is. এই যে কুড অথবা উড দিয়ে পয়েন্টনেস নিয়ে কথা বলবেন। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিংস উড কুড, দ্যাট মিন্স আপনাকে উড কুড মে এটা দিয়ে যখন আপনাকে কেউ প্রশ্ন করছে আপনি আনসার করার ট্রাই করবেন উড কুড দিয়েই। সো আপনাকে জিজ্ঞেস করলো কেউ Would you please tell me about yourself? তাহলে আপনি আনসার দেওয়ার সময় বলতে পারেন Yes, I would say। অথবা বলতে পারেন Would you please tell me about your institutions? আপনি বলতে পারেন Yes, I would say about my institutions। তার মানে উড দিয়ে আনসার করছেন তাহলে ফর্মাল সিচুয়েশনে চলে আসছে। And the last one thing you have to remember, would like to. Would like to means want. Would like to means want. তার মানে চাওয়া, এটা হচ্ছে একটা ফর্মালি। তার মানে want এর ফর্মাল ভার্সন হচ্ছে would like to। যেখানে আপনি want বলেন সেখানে আপনি would like to বলতে পারেন। যেরকম আপনি বললেন I want to go there, তাহলে আপনি সেম জায়গায় বলতে পারেন I would like to go there, একটু ফর্মাল হলো। সেম ভাবে আপনি বললেন I want to say something about that, সো আপনি না বলে বলতে পারেন I would like to say something about that, সো I would like to say something about that। এইভাবে আপনি কথা বললে তাহলে want না বলে ইন ফর্মাল সিচুয়েশনে would like to বলার ট্রাই করবেন, তাহলে আপনার সেন্টেন্সটা আরো বেশি ফর্মাল হবে। সো এইভাবে যদি আপনি কথা বলেন, এই ফরম্যাটগুলোকে যদি আপনি মেনটেন করে কথা বলতে পারেন এবং ছোট ছোট করে এভাবে প্র্যাকটিস করেন তাহলে আপনার কথা আরো বেশি ফ্লুয়েন্ট হবে, বেশি ন্যাচারাল হবে অ্যান্ড ফর্মাল অ্যান্ড ইনফর্মাল সিচুয়েশনে আপনি কথা বলতে পারবেন। সো আমাদের ভিডিওর সাথে সাথে আপনি প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার ফ্লুয়েন্সি চলে আসছে। Thank you very much for watching and see you next video. And if you have any questions, you can ask in the comment box.